আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখেন, এই কাগজটা ইস্যু করা হচ্ছে 24/12/2023-এ, আর এটা হচ্ছে এপ্রিল মাস চলতেছে, বাট এখনও এই নামের সংশোধনী এনারা করতে পারে নাই। ওনারা আমাদের বলল যে ভাইয়া আমাদের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এখনও প্রিন্ট আউট দেওয়া হয়নি, আগামীকালকে আসেন। একটা জিনিস 4 মাস আগে করতে দিছে, জাস্ট একটা নাম সংশোধনী। আই ডোন্ট নো যে কতটা প্রসেসিং করা লাগে নাম সংশোধনীতে, যে 4 মাস হয়ে যাওয়ার পরেও সেই নাম সংশোধনী আসলে হয় না। এটাই হলো সবথেকে কষ্টের একটা বিষয়। আজকে যশোরে আমার শেষ দিন, এই যে ছুটিটায় আসছি, এই ছুটিটার, আর হয়তোবা আজকে বিকেলে বা আগামীকালকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এখন ছোটোখাটো কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো করার উদ্দেশ্যেই বের হয়েছি। প্লাস যেহেতু আগামীকালকে অথবা বিকেলে রওনা দিব, সো বাইকের একটা সার্ভিসিংয়ের বিষয় আছে। কারণ 180 কিলো জার্নিও কিন্তু একটা লং জার্নির মধ্যেই পড়ে, আমি মনে করি আর কি। ছোটোখাটো জার্নি হইলেও যেহেতু বাইরে বের হব, সেহেতু আমার বাইকটা একটু সার্ভিস করাই নিয়ে তারপরেই বের হব। সার্ভিস বলতে কি, রেগুলার চেক আপ, কারণ আমি চেক আপ ছাড়া কখনোই ওইভাবে বের হই না। আর এবার ঈদে তেমন একটা চেক আপ করা হয় নাই বাইক, কারণ ইয়াসিন ভাই ব্যস্ত ছিল, যার কারণে বাইকটা চেক আপ করানো হয় নাই। আগে যাব ইউনিয়ন কাউন্সিলে, তারপরে বাইক সার্ভিস করাইতে, তারপরে যদি এদিক ওদিক দু একজন বন্ধু বান্ধবের সাথে দেখা করে দেন যত দ্রুত সম্ভব বাসার দিকে চলে যাব। আর যশোরে পড়তেছে সেই রকম লেভেলের গরমে মনে করেন যে একদম সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই গরমে কেমনে বের হবানে সেই চিন্তাই করতেছি। যজ্ঞা হাই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। অনেকদিন পর এইদিকে আসলাম। আগে অনেক আশা পড়তো এইদিকে, কারণ আমার কলেজ ছিল পাশেই, তো এই রোড দিয়েই যাতায়াত আমার ছিল বেশি। তবে ঢাকায় যাওয়ার পরের থেকে এই রোডে চলাচল বন্ধ হয়ে গেছে। চলাচল বলতে কি, ঢাকায় যাওয়ার পরের থেকে যশোরেই তো আসি, হচ্ছে এই যে ছুটি পাইলে তারপরে আসি। সো এই জন্য এদিকে আর অতটা আশা পড়ে না। ইউনিয়ন কাউন্সিলে চলে আসছি। ইউনিয়ন কাউন্সিলে আসার কারণ হচ্ছে আমার ছোট বোনের জন্ম নিবন্ধনের নামের বানান ঠিক করার জন্য দেওয়া ছিল, অ্যান্ড সেইটা মনে করেন যে এতদিন ধরে ঘুরতেছে, মোটামুটি 6 মাস ধরে ঘুরতেছে, এখনও তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। তো লাস্ট হচ্ছে গত বছর আম্মু করে গেছিল, আর আমি এই বছর আসছি কাগজটা নিতে। আমি জানি না হয়েছে কি না, কারণ তারা যেই কয়বার আসছে সেই কয়বার ফেরত পাঠাইছে। এখন এই ইউনিয়ন পরিষদের থেকে দেখি জিনিসটা পাওয়া যায় কি না। আমি ঢোকার সময় বললাম না, ইউনিয়ন পরিষদে আসলে কাজের এদের কোনো ঠিক নাই। আগে যেই কয়বার আসছি সেই কয়বারই ফেরত চলে গেছি। আর আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখেন, এই কাগজটা ইস্যু করা হচ্ছে 24/12/2023-এ, আর এটা হচ্ছে এপ্রিল মাস চলতেছে, বাট এখনও এই নামের সংশোধনী এনারা করতে পারে নাই। ওনারা আমাদের বলল যে ভাইয়া আমাদের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এখনও প্রিন্ট আউট দেওয়া হয়নি, আগামীকালকে আসেন। পরে আমি ওনাদের বললাম যে ভাই আগামীকালকে তো আসতে পারবো না, আগামীকালকে হয়তো বা এই টাইমে আমি ঢাকায় থাকবো, তো আগামীকালকে আসা পসিবল না, আপনারা কি করতে পারেন সেটা করেন। ওনারা বলল যে ভাইয়া তাইলে আপনি 1 ঘন্টা পরে আসেন। তার মানে বুঝতে পারতেছেন, আজ এতদিন হয়ে গেছে, তারপরেও এনাদের কাজের কোনো ঠিক নেই। একটা জিনিস 4 মাস আগে করতে দিছে, জাস্ট একটা নাম সংশোধনী। আই ডোন্ট নো যে কতটা প্রসেসিং করা লাগে নাম সংশোধনীতে, যে 4 মাস হয়ে যাওয়ার পরেও সেই নাম সংশোধনী আসলে হয় না। এটাই হলো সবথেকে কষ্টের একটা বিষয়। সরকার এত কিছু করতেছে মানুষের জন্য, জনগণের জন্য, বাট এনারা যদি এনাদের কাজটা ঠিকঠাক করে না করে, তাহলে আসলে সরকারেরও কিছু করার থাকে না। কিন্তু হয়তোবা তদারকি করতেছে, সব কিছুই করতেছে, তাদের সবই ঠিকঠাক দেখাইতেছে, কিন্তু আসলে পাবলিক ওই রকম সেবাটা আসলে পাইতেছে না। তো আসলে মাঠ পর্যায়ে এগুলা একটু বেশি করে তদারকি করা উচিত। তা না হইলে এই যে আমি দেখেন, একটা জাস্ট জন্ম নিবন্ধনের নামের বানান ভুল হয়েছে, সেই নামের বানানোর সংশোধনীর জন্য আজ এই 4 মাস ধরে মনে করেন যে ঘুরে বেড়াইতেছে, বাস নামের বানানের সংশোধনী হয় নাই। এখন দেখা যাক, 1 ঘন্টা পরে যায় যদি প্রিন্ট আউট পাইলাম তাহলে তো পাইলাম, তা না হইলে আর কিছু করার নেই। আমার আম্মার আগামীকালকে কষ্ট করার লাগতে পারে। এখন ইয়াসিন ভাইয়ের দোকানে যাব। গতকালকে সন্ধ্যার সময় ইয়াসিন ভাইয়ের ফোন দিয়েছিলাম যে ভাই দোকানে আসেন কিনা। ভাই বললো যে বের হয়ে যাচ্ছি আগামীকালকে আসতে।
মানে আজকে আমি বললাম কখন থাকবেন, বললো 9:30 থেকে রাত 10টা পর্যন্ত মোটামুটি থাকবে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11:36। আমি জানি না তার হাতে কাজ আছে কি না আছে, তবে কাজ থাকলেও কি আর না থাকলে কি, বাইকটা সার্ভিস করাই নিতেই হবে। কারণ চেনটা মনে হইতেছে একটু লুজ হয়ে গেছে, প্লাস স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার এগুলো একটু পরিষ্কার করা দরকার। এগুলা গতবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় করছিলাম না, তো এইবার করাই নিয়েই যাইতে হবে। এখন দেখা যাক ওস্তাদ আছে কিনা। ওস্তাদ কে আছে? হ্যাঁ ওস্তাদ আছে, ওস্তাদ আছে। আসসালামু আলাইকুম। এই যে কি ওস্তাদ, কি অবস্থা? আপনারা তো খুঁজেও পাওয়া যায় না। ঈদের আগে আসলাম, তাও আপনি নেই। আর এরপরেও ঈদের আগে আসছিলাম একবার। বাইক সার্ভিস করা শেষ, সার্ভিস বলতে ওই যে যেটা রেগুলার চেক আপ ওইটা। আর ইয়াসিন ভাই বলল ব্রেক প্যাডটা চেঞ্জ করে নিতে। আমি ব্রেক প্যাডটা কিনে রাখছিলাম, বাট এটা ঢাকায় থেকে গেছে। এই ইয়াসিন ভাই বেরোইলাম ভাই, তাহলে আসি, যদি আল্লাহ বাঁচায় তাহলে আবার দেখা হবে না ইনশাল্লাহ। তো এখন বের হয়ে যাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখন যাব একটু সাকিবের দোকানে, কারণ হচ্ছে সাকিবের একটা সিম আমার কাছে থেকে গেছে। ও গতবার যখন আমার মোবাইল ঠিক করে পাঠাইছিল, তখন ওর একটা সিম আমার মোবাইলের মধ্যে থেকে গেছিলো। তো সিমটা যে ওকে দিব, আমি 2বার যশোরে আসছি, বাট ওর সিমটা দেওয়ার কথা আমার মনেই থাকে না। যার কারণে এবার চিন্তা করছি হয়তো বা কুরবানি ঈদের আগে আসতে পারবো না, তো ওর সিমটা দিয়ে যাই। বেচারা ওরও মনে হয় সিমের কথা মনে নাই। ভাই কি লেভেলের যে গরমটা পড়তেছে, মানে বলার বাইরে। আমি যে দড়া টানার এখানে একটুখানি জ্যামে আটকাইছিলাম, ওরে হাই, জীবন একদম শেষ হয়ে যাচ্ছিল। যাই হোক, এখন আছি গাড়িখানা রোডে। যশোর শহরে আসলে কি, এই রোডটা হইলো যশোর শহরের বেশ ইম্পর্ট্যান্ট একটা রোড বলতে পারেন। মানে সবকটা ইম্পর্ট্যান্ট, তবে এইটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। রেস্টুরেন্ট, হোটেল, গাড়ির সার্ভিসিং সেন্টার বা অনেক কিছু এই দড়াটানা থেকে মণিহার এই রোডটুকুর মধ্যে আছে। এই পাশে হচ্ছে সাকিবের দোকান। আর যশোরে ওয়াচ যারা কিনতে চান, এদের সাজিদ ওয়াচ আছে, এরা অনেক দিনের পুরনো দোকান, এরা বিক্রি করে। আমি বেশ কয়েকটা ওয়াচ এখান থেকে কেনা হয়েছে, সাজিদ ওয়াচ। এদের মোটামুটি মানে ওয়াচ যদি কেউ কিনতে চান, মোটামুটি এদের থেকে কিনলে এরা হচ্ছে ট্রাস্টেড। আমি শুধু যশোরের কথা বলতেছি না, যশোরের বাইরে যদি কেউ থাকেন, যশোরে এসে ওয়াচ ঠিক করাবেন বা এরকম কোনো কিছু করাবেন, চলে আসবেন, এইখানে মোটামুটি ঠিক করা যায়। আর করে হাই। আর এই যে সাকিবের দোকান, মোবাইল ওয়ার্ল্ড, এখানে এই ভাইয়া বসে, সাকিবও আছে। আসসালামু আলাইকুম। কোনে এসেছে? আসে নাই আজকে? বাহ সুন্দর। সাকিবের এই জায়গায় আসছিলাম, বাট সাকিব নাই, ও আসে নাই। তাইলে আর কিছু করার নাই। আমি ওকে অবশ্য ফোন দিয়ে আসি নাই, ওকে ফোন দিয়ে আসলে এরকম হইতো না আসলে। যাই হোক, সিমটা দেওয়া দরকার ছিল, সিমটা দিয়ে যাচ্ছি। ওরে পরে হচ্ছে ফোন করে বলে দিব যে আমি তোর সিমটা দিয়ে থুয়ে গেছি। এখন আপাতত আর কোনো কাজ নাই। ও ভুলেই তো গেলাম, ইউনিয়ন কাউন্সিলে যাওয়া লাগবে আর একবার, এটা একদম ভুলেই গেছিলাম। ওইখানে যাব। আর যদি পারি দেখি রাস্তায় 2-1 বন্ধু বান্ধব কারোর সাথে যদি পাই, দেখা করে তারপরে বের হয়ে যাব। চিন্তা করতেছি বিকেলেই বের হয়ে যাব, কারণ সকালবেলা আসলে রোদ চার দিয়ে দেয়। আর সকালে মনে করেন এইখান থেকে অফিসে গেলে, হ্যাঁ যাওয়া যায় না তা না, যাওয়া যায়, বাট যাওয়ার পরে আসলে অফিস করতে একটু কষ্ট হয়ে যায়। যেহেতু এত দূর বাইক চালায় জার্নি করে যাওয়া যায়, এরপরে অফিস করা একটু প্যারা হয়ে যায়। তো আজকে বিকেলবেলা যদি বের হয়ে যাই, তাহলে রাত্রে ঢাকায় চলে গেলাম, খাওয়া দাওয়া করলাম, একটা ঘুম দিলাম, পরের দিন সকালে আরামসে অফিসে চলে গেলাম, কোনো প্যারা হইল না। তো এই চিন্তাই করতেছি। এখন দেখি হয়তো বা বিকেলে বের হয়ে যাব, তারপরেও বলতে পারতেছি না, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। ঘড়িতে সময় যখন 1:26, তখন আমি চলে আসছি যশোর পলিটেকনিকের সামনে। জীবনের অনেকটা সময়ের আড্ডা এই সব জায়গায় কাটছে, এইসব দোকানে কাটছে। এই জায়গা মামির একটা দোকান ছিল, এই যে এই দোকানটা, এইখানে প্রচুর আড্ডা দিছি। আর পলিটেকনিকের মধ্যে তো আড্ডার শেষ নাই। আমি, হাফিজ, রকি, স্যাক, প্রচুর আড্ডা হয়েছে এই জায়গায়। এই শহীদ মিনারের এই জায়গায় বসতাম, ওই ভিতরে যেয়ে বসতাম, গান বাজনা, মানে কলেজ লাইফটা অন্যরকম একটা লাইফ। চিন্তা করতাম যে কলেজ লাইফ কবে শেষ হবে। আসলে কলেজ লাইফের আর স্কুল লাইফের মজা এইগুলো আসলে আর পাবেন না। যতই চাকরি বাকরি করেন, যতই যা কিছু হয়ে যাক না কেন, ওই লাইফটার মজা ছিল অন্যরকম। যাই হোক, চলে আসছি ইউনিয়ন পরিষদে। এখন দেখি, ওরা বলছিল 1 ঘন্টা, এখন দেখা যাক হয়েছে কি হয় নাই।
এই যে এই কাগজটার জন্য এত দৌড়াদৌড়ি দাবড়াদাবড়ি, জন্ম নিবন্ধন সনদ, এটা হচ্ছে ছোটো বোনের। এটা আসলে যখন তখন লাগে, ঠিক আছে? তো এইগুলা যেহেতু লাগে সেহেতু এগুলো করাই নেওয়া ভালো সব সময়ের জন্য, মানে আপডেট করে রাখা ভালো। যদি নামে ভুল থাকে বা কোনো কিছুতে সমস্যা থাকে এগুলার সমাধান করাই নেবেন, কারণ কখন আসলে কোন কাগজটা লাগে যায় এটা কেউ আসলে ভাই ওইভাবে বলতে পারে না। এই জন্য আমি চেষ্টা করি আমাদের যত কাগজপাতি আছে, ভাই বোন হোক বা আমার, এগুলো আমি সব সময় আপডেট রাখার চেষ্টা করি। তো এই কাগজটা পাইতে আমার সময় লেগে গেল মোটামুটি 4 মাস। 4 মাস সময় যাওয়ার পরেও এসে পাইলাম না, 1 ঘন্টা পরে এসে নিয়ে যাইতে হইলো। যাই হোক, পাওয়া গেছে, এইটাই হচ্ছে বড় বিষয়। তবে এইগুলার প্রসেসিং যদি আরও দ্রুত হয় তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। 12-এর দোকানে আসছিলাম, এটা হচ্ছে বুড়ির বটতলা উপশহর। আমি বেশিরভাগ যশোরে যদি আসি এই দোকানটায় আড্ডা দিই আর এলাকায় আড্ডা দিই, কিন্তু এখন একটা ফোন আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, এখন একটা ফোন আসলো অফিসের থেকে ফোন দিয়ে বলল চলে যাইতে পঞ্চগড়। কিন্তু কথা হইতেছে আমি তো কাপড় চোপড় সব নিয়ে আসি নাই, তো আমাকে ঢাকায় ফেরত যাইতে হবে। পরে স্যাররে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে স্যার আমি তো কাপড় চোপড় সব নিয়ে আসি নাই, আমার কিছু কিছু জিনিস ঢাকায় থেকে গেছে, তো সেইগুলো নিতে হবে, নিয়ে তারপরে আমাকে যাইতে হবে। তা বললো আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করো সেটা করো, কিন্তু পঞ্চগড়ে যায় ওই সাইডগুলো উঠাইতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেটাই করি। তো চেষ্টা করব বিকেলের দিকে ঢাকায় চলে যাওয়ার, আর ঢাকার থেকে পঞ্চগড় চলে যাওয়া, এটাই মোটামুটি এখন রুট প্ল্যান হয়ে গেল। যাই হোক, এটাই মনে হয় কপালে ছিল। চাইছিলাম ঢাকায় 2-1 দিন থাকবো, বাট আসলে থাকা পসিবল হইল না। যাও গা, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। এই ব্লগটা আর বড় করতেছি না। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিনের নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।